মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার। চলো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর হ্যাঁ, তোমাদের অনেক অভিযোগ আমার কাছে আসছে যে আমি কেন ডেলি ব্লগ দিচ্ছি না। অ্যাকচুয়ালি জানো তো, আমার শরীরটাও কদিন ধরে একদম ভালো ছিল না, আর একটু বেড়াতেও গেছিলাম, আর ওই ঝাড়গ্রাম গেছিলাম আমরা বাই কার তো। আর এমনিতেই আমার কদিন ধরে না একটুখানি কোমরে খ্যাঁচ লেগে গেছিল বাথরুম পরিষ্কার করতে গিয়ে, আর ওই অতটা জার্নি হয়েছে, তার ফলে একটু মানে ব্যথাটা একটু বেড়ে গেছিল। তা আমি সোমবার দিনে এসেই ডাক্তার দেখিয়েছিলাম, তা ডাক্তার ওষুধ দিয়েছিলেন, তাতে আমার এখন একটু ব্যথা কমে গেছে, সেরে গেছে আর কি। তাই জন্য আমি একটুখানি, আর কোমরে ব্যথাটা এমন না মানে কোনো কাজে এনার্জি আসছিল না, সেই জন্য একটু ব্লগ দিতে আমার ডিলে হয়ে গেছে। তার জন্য সত্যি সরি। তোমরা আমাকে অনেকে লিখেছো, তোমরা রেগে যাচ্ছ, বুঝতে পারছি, প্লিজ রাগ করো না। এখন থেকে আমি চেষ্টা করব ডেলি ডেলি ব্লগ দেবার। তো আজকে রবিবার, সকাল সকাল ঝুমা ফোন করে বলল আজকে কাজ করতে আসবে না, ওর শরীরটা ভালো নয় বলল। আর কাজেই আমার তো কি শনিবার, কি রবিবার, কি সোমবার। তো এখন বাসনগুলো আগে মেজে নেব, বেশি বাসন নেই, সিঙ্কে যেগুলো আছে ঝটপট মেজে নেব, নিয়ে আজকে রান্না করব। ঠিক করেছি আজকে চিংড়ি মাছ করব, আর ওই চিকেন, চিকেন না, ওই চিংড়ি ভুনা, যেটা চিংড়ি মাছের ভুনা, ওইটা করব। ওটা জিম্মাও ভালোবাসে। আর করব ফুলকপি আলু তরকারিটা করলে কি দুবেলার হয়ে যাবে। তো চলো কাজে লেগে পড়ি। আর হ্যাঁ, এইটা দেখো চশমাটা আমার নতুন, তোমাদেরকে যে কালকে দেখালাম যে ফ্রেমটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে, মানে লেন্সকার্টেরই ওয়েবসাইটে, লেন্সকার্ট থেকেই অর্ডার করেছিলাম। আর সন্ধেবেলা মানে লেন্সকার্টের দোকানে গিয়ে আমি গ্লাসটা লাগিয়ে এনেছি। আগের যে চশমাটা ছিল সেটা একটু বেঁকে গেছিল, আর এই ফ্রেমগুলো না বেঁকে গেলে বা মানে ওটার উপর আমি বসে পড়েছিলাম বিছানায় রেখে, সেটা হলে আর ফ্রেমটা আর কি ঠিক করা যায় না। এই ফ্রেমগুলোই এরকম। তো এবারে ব্ল্যাক কালার নিয়েছি। তোমরা জানিও আমাকে ওই পিঙ্কটা ভালো লাগতো নাকি ব্ল্যাকটা ভালো লাগছে কিনা জানিও। এখন ব্ল্যাকটা খুব ট্রেন্ডে আছে বলে ব্ল্যাক কালার নিলাম। তো চলো, এই হচ্ছে গল্প। আর হ্যাঁ, আজকে তোমাদের দেখাবো জিম্মার আরো কয়েকটা জামা কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আগে একটু রান্নার দিকটা গুছিয়ে নিই। সো রান্না তো সিম্পল করব বললাম, আর তাই জন্য দেখো বাসনটা আগে মেজে ফেলছি। আর এই বাসনগুলো কাঁচের বাসন, এমনিতেও আমি অনেক মেজে নিই, আর আজকে আর একটু বেশি মেজে নিতে হচ্ছে, কারণ বললাম ঝুমা আসবে না। তো ঝটপট বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। বাসন মাজতে আমার খুব একটা খারাপ লাগে না বা কষ্ট হয় না, কিন্তু জানো তো বাসন মাজলে না নখগুলো বড্ড খারাপ হয়ে যায় গো। একদম মানে নেল পালিশ থাকলে তো আর মানে একদম উঠে যায়, তাছাড়াও না নখ খুব পাতলা হয়ে যায়, নখ নষ্ট হয়ে যায় বাসন মাজলে বড্ড। আর আমি নখে নেল পালিশ পরতে না ভীষণ ভালোবাসি, এটাই যা। তো চলো, বাসনগুলো আমার সমস্ত মাজা হয়ে গেল। বাসন মাজার পর আমি অবশ্যই তো এইগুলোও করে নিতে হবে, সিঙ্ক এরিয়াটা পুরো পরিষ্কার করে নিলাম। এরপরে মাছটা তাহলে বের করতে পারবো, আর মাছটা সিম্পল ওয়েতে করবো, ঝটপট হয়ে যাবে। আমি একটু আগেই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, মানে একটুখানি বরফ ছেড়েও গেছে। তো জিম্মাকে পড়তে দিতে গেছিল সুবীর, আমি দেখতে পেলাম আসছে। তা আমাদের খাবারটা বানিয়ে নিই, মানে খাবার মানে আমি ওই হরলিক্স খাবো, ওমেন্স হরলিক্স, আর ও খাবে এনশিওর। এটাই আজকে ব্রেকফাস্টে, আর কিছু খাবো না, ওটাই খাবো। আর কারণ দুপুরে লাঞ্চ খাবো, খেয়ে আবার আমার হ্যাঁ একটা ইভেন্ট আছে আমার আজকে, সেটা হচ্ছে তোমার আইটিসি রয়্যালে আমার একটা ইনভিটেশন আছে, ওখানে তানিশ থেকে একটা ইভেন্ট হচ্ছে, তা সেখানে যেতে হবে। তো সেই জন্যও একটু প্রিপারেশন তো থাকবে, তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমাকে স্নান টান সেরে নিতে হবে। তাই জন্য চলো চটপট আমার আর সুবীরের ড্রিঙ্কসটা বানিয়ে নিই। যা গরম না, চুলটা যতক্ষণ না টেনে খেঁচে খোঁচা করছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। চুলটা খোঁটা হয়ে গেল। এই তো সুবীর এসে গেছে, বোধহয় দিয়ে দেবো তাহলে খেতে। তো চলো ঝটপট, আমি তো গরম জল বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে, এবার ঝটপট করে জাস্ট গুলে নেব, গুলে এটা খেয়ে তারপরে রান্না চাপাবো। এখনও কোনো রান্না চাপাইনি, দেখছো আমার গ্যাস একদম পরিষ্কার ভালো। আর হ্যাঁ, এই কাপ দুটো যখনই আমি এই কাপগুলো কিছু খাই আর ভিডিওতে দেখাই, তখনই না আমার কাছে অনেক প্রশ্ন আসে, দিদি এই কাপগুলো কোথা থেকে নিয়েছো, লিঙ্ক দাও। তো এই কাপগুলোর লিঙ্ক আমি দিতে পারি, এই পার্টিকুলার এই কাপ দুটো আমি অনলাইনে নিইনি।
আমি এগুলো বম্বে বেড়াতে গেছিলাম যখন না, বম্বের ক্রফর্ড মার্কেট থেকে আমি এগুলো 2টো কাপ কিনে নিয়ে এসেছিলাম। এত ভালো কোয়ালিটি আর এত ভালো দেখতেও। তবে এই স্মাইলি কাপ কিন্তু অ্যামাজনে এখন খুব মানে সহজেই অ্যাভেলেবেল, মিশোতেও মনে হয় আছে। আমি লিঙ্ক পেলে, খুঁজে পেলে, মানে সিমিলার কোনো কাপের লিঙ্ক পেলে আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, একবার চেক করে নিও। তা নাহলে এই কাপগুলো কিন্তু আমি অনলাইন কিনে নিয়ে অফলাইন নিয়েছি। তো চলো ফুলকপির তরকারিটা ঝটপট করে নিই, আমিও ঝটপট রান্না সারছি। রান্নাটা সেরে নিয়ে তোমাদেরকে দেখাবো জিম্মার নতুন জামা, কিছু কিছু দুল টুল যেগুলো হয়েছে পুজোর, মানে কানের দুল টুল সাজের জিনিস আর কি, সেগুলো কিছু কিছু দেখাবো। তার আগে চলো ঝটপট রান্নাটা সেরে নিই। তা ফুলকপি আলুর তরকারিটা আগে বসিয়ে দিচ্ছি। আর আমার না এটা একটা অভ্যেস যে রান্না করতে করতেই আমি কিন্তু গ্যাসটা একদমই নোংরা হতে দিই না। গ্যাসটা যদি বেশি নোংরা হতে দিই না তাহলে পরিষ্কার করতে খুব কষ্ট হয়। আমি এরকম টিস্যু রাখি আর সমানে মুছতে থাকি। আর তাহলে কী বলো তো, তাহলে আর ওই তেল ঝোল মানে পড়ে গিয়ে জমে যায় না। ওই জন্য ওরকম একটা টিস্যু বা যে কোনো কিছু রেখে নিয়ে, তবে ওটা খুব সাবধানে করতে হয় কারণ গ্যাসটা জ্বলছে তো, গরমটা। আর আমার অভ্যেস হয়ে গেছে, যদি তোমাদের অভ্যেস না থাকে ঝট করে করতে যেও না, তাহলে আবার ওই গ্যাস জ্বলছে সেখানে ছ্যাঁকা লেগে যাবে হাতে। এমনিতেই তো আমাদের মেয়েদের বলো ছ্যাঁকা তো লাগেই, হাতেটাতে ছ্যাঁকা তো কখনো কখনো লেগেই যায়, মাছ ভাজতে গিয়ে তেল ছিটকোয়, তাই না বলো? আমার তো খুব ছিটকোয় তেল। আর সুবীর বলে খুন্তি করে মাছ ছাড়বে। খুন্তি করে কি মাছ দেওয়া যায় বলো তো? কড়ার মধ্যে হাতে করেই দিতে হয়। কিছু কিছু মাছ না ভীষণ ফাটে, যেমন পাবদা, ট্যাংরা, এগুলো ভীষণ ফাটে। তো দেখো গল্প করতে করতে আমার ফুলকপি আলুর তরকারিটা একদম তৈরি হয়ে গেল। আর এবারে করবো জাস্ট চিংড়িটা। চিংড়ি মাছের ভুনাটা আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম, যে বেরেস্তা ভেজে সেটাকে বেটে এই চিংড়ি মাছের ভুনাটা আমি রান্না করি। যাই হোক ঝটপট করে নিই, চলো করে নিয়ে তারপরে তোমাদের ওটা দেখাবো। আমি নিজেও রেডি হব, স্নান করতে যাব, প্রচুর কাজ গো। ঘর আমি ওই সায়নের ঘরটা, মানির ঘরটা আমার মোছা হয়ে গেছে, আর এদিকটা মপিং করা বাকি আছে আর কি। এগুলো আমি এই রান্নাটা করে নিয়ে তারপরে ভাবছি যে মপ করে নেবো, কেননা এখন করলে আবার পায়ে হবে, নোংরা হবে, সেই জন্যে। আর দেখো আমি সমানে মুছতেই থাকছি, কিন্তু এটা আমার একটা অভ্যেস বলতে পারো। যাই হোক, আর জিম্মা পড়তে গেছে তো, আর পড়া থেকে মানে সুবির দিয়ে এসছে পড়তে, কাছেই গেছে পড়তে, আর বলল যে চলে আসবে নিজে নিজে, মানে ওর বন্ধুদের সাথে চলে আসবে। সবাই এই রাস্তা দিয়েই যাবে, ওর আমাদের বাড়িটাই আর কি সবার আগে হবে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানো, সেই জন্য সুবীর বলছে আনতে যাব নাকি। জামা মালটা আনতে যাবো ভাব না। ফোন করে দাও না ওকে। বৃষ্টি পড়ে যাচ্ছে তাই বলছি। বৃষ্টি পড়েই যাচ্ছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের এখানে দেখো এই বাড়িটা পুরো ভাঙা হয়ে গেল, কত ইট বেরোলো। এগুলো সব ভিতে ছিল জানো, ইটগুলো এবার সমান করে দিয়েছে, এবার শুরু হয়ে যাবে বাবারে। ব্যাস এবার আমার লাস্ট কাজ, চলো জাস্ট মপ করে নেব। আর এটা আমি এখানে 11 স্পিন মপটা ইউজ করছি, এটা দিয়ে করা খুব একটা কঠিনও ব্যাপার নয়, কোনো পরিশ্রম লাগে না, একদম এফোর্টলেসলি তুমি সুন্দর করে মপ করে নিতে পারবে। আর দেখো এটাকে স্প্রে জল স্টোর করে রাখা যায়, লাইজল দিতে পারো, জল দিতে পারো, স্প্রে হয়ে হয়ে বেরোবে, তুমি স্প্রে করবে আর মপ করবে। ভীষণ ভালো প্রোডাক্টটা, আর একদম সুন্দরভাবে মপিং হয়ে যায়। আর যে প্যাডগুলো আছে না, ওগুলো খুব ভালো মাইক্রোফাইবার ক্লথ দিয়ে তৈরি, কাজে পরিষ্কার হয় ভীষণ ভালো। দেখো আর এই প্যাডগুলো তোমরা এইভাবে খুলে নিয়ে একদম ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিতে পারো, সুন্দর একটা জিনিস। স্নান হয়ে গেছে, সুবীর স্নান করতে গেছে। এইবেলা তোমাদেরকে জিম্মার জামাটা দেখিয়ে দিই পুজোর, এটা দিদি দিয়ে গেছে আর কি। দাঁড়াও একটু দূরে করি ক্যামেরাটা। তো এই দেখো এইটা হচ্ছে প্যান্ট,
মানে প্লাজো, অনেকটা ঘের আছে। এটা কিসের মেটেরিয়ালটা বুঝতে পারছি না, সিল্ক বা শাটিন এরকম কিছু, সিল্কেরই বোধহয়। আর এটার না ভেতরে লাইলিনও আছে, খুব ভালো কোয়ালিটিটা। এই দেখো, এইটা হচ্ছে পুরো প্যান্টটা, বটমটা আর কি স্লিভলেস। এই যে দেখো খুব সুন্দর, এখানটাতে এর কাজ করা আছে, পুঁথির কাজ করা আছে, পুঁথি দিয়ে স্টোন ওয়ার্ক করা আছে, খুব সুন্দর। এই দেখো নিচটাও আছে, এটা আর কি ক্রপ টপ। আর এটার ওপরে আবার একটা জ্যাকেট আছে, এই যে এটার ওপরে এই জ্যাকেটটা, এরকম হাতা, এই যে জ্যাকেট। মানে ওভারঅল জামাটা খুব সুন্দর, একদম পুরো 3 পিস সেট এইটা। আর দাঁড়াও তোমাদেরকে আর দুটো একটা দুল, ক্লাচার, এগুলো দেখিয়ে দিই একদম। এই দেখো, আচ্ছা এই জামাটা দিদি হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছে। আচ্ছা দুল দেখো, এই দেখো এই একটা দুল, বুঝতে পারছো? সুন্দর না দেখতে? নতুন নতুন শুধু জামা হলে তো হবে না বলো, ইয়াররিংস, ম্যাচিং ক্লাচার, ইয়াররিংস, এগুলো না হলে তো পুজোর মজাই নেই। তো এই একটা দুল দেখো, খুব সুন্দর, এটা ওয়েস্টার্নের সাথেও যাবে, আবার শাড়ির সাথেও ওয়্যার করলে খারাপ লাগবে না। এইটা জিম্মার একটা ব্রেসলেট, এমনি মাল্টি কালারের বাটারফ্লাই দেওয়া, এমনি কমন এগুলো এরকম। আর দুল হচ্ছে এই একটা দুল, দেখো সুন্দর না? বার করে দেখাবো, দাঁড়াও, খুব সুন্দর দেখতে। এটা না 3D মতন, মানে উঠে উঠে আছে। এই দেখো এই একটা দুল, তো দুটো দুল দেখিয়ে দিলাম। এবার ক্লাচার, এই একটা, এটাও জিম্মার বাটারফ্লাই, মানে পেছনে এরকম ক্লিপ, এই যে এইরকম ক্লিপ লাগায় না, সেই রকম। এইটা হলো, আর এই একটা ক্লাচার, এটা সুন্দর না দেখো? আর এই একটা ওই ব্রেসলেট, জিম্মারি এগুলো। তো কিছুটা পুজো শপিং তোমাদেরকে দেখালাম, আবার যেরকম হতে থাকবে আমি সেরকম তোমাদেরকে দেখাতে থাকবো, ঠিক আছে? তো চলো এবারে সুবি স্নান করে চলে আসবে, সুবি স্নান করতে গেছে, খেয়ে নিয়ে আবার আমি রেডি হব, আমরা যাব। তো চলো। কত ঢঙে জানো তুমি আহা। এখন বাজে 5:30 পৌনে 6টা মতন। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর আমি ফুল লুক তোমাকে দেখিয়ে দিচ্ছি। জিম্মাও রেডি হয়ে গেছে, দাঁড়াও আসছি। আর সুবীরকেও দেখিয়ে দিই, চলো আমরা একদম রেডি হয়ে গেছি, এসো দাঁড়াও। এই দেখো, এই যে রেডি হয়ে গেছি। তুমি একটু আমার ফুল লুকটা দেখিয়ে দাও তো। দেখো এই শাড়িটা পরলাম, এটা একটা সাউথ সিল্ক আর কি, সাউথের। আর ব্লাউজটা ভীষণ সুন্দর বানানো, তাই এইরকমই পরলাম। লাইট একটু কম হচ্ছে, দাঁড়াও লাইটটা জ্বেলে দিই, লাইটটা জ্বেলে দিলাম। তো এই দেখো এই শাড়িটা পরেছি। আর জিম্মু আর জিম্মাও রেডি হয়ে গেছে, জিম্মারা সাজ ফেলেছে না, চলে রেডি হয়ে গেছে। তো দেখাও, এই হচ্ছে আমাদের সাজগুজু। তো আমরা এখন বেরোচ্ছি, আজকে কার্তিকটা টাইম মতন এসেছে, এই আর কি। চলো আমি একটা ব্যাগ নিয়ে নিই। চলো এখন একটুখানি চশমাটা পরেছি, একটু পরে চশমাটা খুলে ফেলবো।
আমার চশমা পড়তে একদম ভালো লাগে না। চলে এসো নাই, চলো। হ্যাঁ এলএল তো আমরা তো ঢুকে গেছি, আর এখানে এত সুন্দর ডেকোরেশন ছিল না পুজোর আগের। আমি তো খুব ফটোশ্যুট করলাম, দেখো সুন্দর করে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো টটো তুললাম, তুলে তারপরে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে ঢুকলাম। আর এত ভালো প্রোগ্রাম হয়েছে না, ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়েছে। আর সেই প্রোগ্রাম তো পুরোটা শ্যুট করে, মানে শ্যুট হয়তো কিছু করেছি কিন্তু সেটা তো দিতে পারবো না, জানো তো যে কপিরাইট লেগে যাবে। বাট ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে। আর সব সময় তো এই ধরনের বড় বড়, মানে ধরো এই ধরনের সুন্দর ভালো ভালো প্রোগ্রাম সবসময় দেখতে, মানে দেখার সুযোগও হয় না, আবার সময়ও হয় না। তো একটা মানে সব কিছু একসাথে হয়ে তাই জন্য এবারে চলে এসেছি। ভীষণ ভালো লেগেছে গো, প্রোগ্রামটা সত্যি খুব ভালো হয়েছে। মানে মা আসছেন, দুর্গা মা আসছেন, এরকম একটা প্রোগ্রাম হলো। তারপরে তো যা মানে ধরো র্যাম্পে হাঁটা, মডেলিং, মানে এরকম তো সব কিছু, মডেল শো এরকম তো সব কিছুই হলো। আর খাওয়া দাওয়াও ছিল, স্টার্টার ঘুরছিল, মানে এখানে চিকেন কাবাব ছিল, পনির কাবাব ছিল, ভেজ নন ভেজ, ফিশ টিক্কা, এরকম মানে সমস্ত রকম স্ন্যাক্সও নিয়ে নিয়ে সার্ভ করছিল। আর বসে বসে প্রোগ্রামও দেখা হলো, খুব সুন্দর কিছু কাপল গেম হলো, সেগুলো পার্টিসিপেট করলাম। মানে সন্ধেটা কিন্তু দুর্দান্ত কাটলো আর কি। কিন্তু সবাই এখানে যারা বসে আছেন, ঠিক আছে, সবাই আমাকে দেখতে পাচ্ছেন? ইয়েস, দেখতে পাচ্ছেন? কেমন লাগছে বলতেন না তো? সুন্দর একটা পরিবারের সাথে অ্যাসোসিয়েশন হতে পেরেছি। ধন্যবাদ। এবারে কালেকশনের ব্যাপারে যদি বলো, কারণ আমরা নতুন বাঙালিয়ানা। তো চলো আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো আমার হাতের অবস্থা, তার কারণটা বলছি, কারণ গিফট দিয়েছে ওখানে এই যে এইরকম বটুয়া। তার মধ্যে কি কি আছে চলো দেখাই। এই দেখো এই বটুয়াগুলোর ভেতর আছে হচ্ছে একটা করে চকলেট, আর একটা সিঁদুর কৌটো, কিউট একটা সিঁদুর কৌটো,
আর এই দেখো আলতা শিশি একটা, আর মানে সিঁদুর, আলতা আর সিঁদুর, আর আছে তোমার টিপের পাতা, দু রকম, একটা লাল একটা মেরুন, টিপের পাতা, আর শুভ শারদিয়া একটা কার্ড তানিষ্কের তরফ থেকে, আর একটা করে কর্পূর। এই হলো গিফট। এবার আমার একটা গিফট যেতে না যেতেই সবাইকে দিচ্ছে, তারপর একটা এই কাপল নিয়ে একটা এই হলো, সেখানে আর একটা দিয়েছিল, আর একটা গিফট মানে ব্যাগডারম সিটে আমি রেখেছিলাম আর সুবিধার ওপর বসে পড়ে ফেটে গেছে। দিয়ে দেখো আমার হাতটা লাল, ফোনে মাখামাখি, কি ভাগ্যিস ফোনে ঢোকেনি, ফোনটা খারাপ হয়নি, এই একটা বাঁচোয়া, তা নাহলেই মানে এত আনন্দ মাটি হয়ে যেত যদি আমার আইফোনটা যেত। আইফোনটাতেই পুরো মাখামাখি। তা কভারটা ফেলে দিয়েছি, কিন্তু যাই হোক কালারটা ধরেনি, কভারটা খুলে ফেলেছি সঙ্গে সঙ্গে, কিন্তু মানে কিছু হয়নি। এই যা, চলো এবার এই ধরা চুড়ো ছাড়ি, ছেড়ে তারপরে কথা।